নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে ভারতের ডিআরডিওর তরফ থেকে একটি নিউজ পাবলিশড হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ডিআরডিও একটি ডিরেক্ট এনার্জি ওয়েপন তৈরি করতে চলেছে, অর্থাৎ এমন একটি অস্ত্র যা লেজার বিম ছুড়ে শত্রুপক্ষের যে কোনো ধরনের এরিয়াল টার্গেট যেমন ড্রোন, মিসাইল, ফাইটার জেট ইত্যাদিকে ধ্বংস বা নিষ্ক্রিয় করতে সক্ষম হবে। অর্থাৎ এই অস্ত্রটি একটি এয়ার ডিফেন্স সিস্টেম হতে চলেছে। ভারতের এই লেজার ওয়েপনের নাম দেওয়া হয়েছে সুরিয়া, অর্থাৎ সূর্য। আর এখন ডিআরডিওর তরফ থেকে বলে দেওয়া হলো যে এই সুরিয়ার লেজার ওয়েপন আগামী 2 বছরের মধ্যেই অর্থাৎ 2027 সালেই তৈরি হয়ে যাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজ ভাষায় এটাই বোঝানোর চেষ্টা করব যে সুরিয়া ওয়েপনের ক্ষমতা ও কার্যকারিতা কী হতে চলেছে এবং বিশ্বের শক্তিশালী দেশগুলোর নিজস্ব লেজার ওয়েপন ডেভেলপমেন্টের কাজ কোন পর্যায়ে রয়েছে এবং সেই তুলনায় ভারত কোথায় দাঁড়িয়ে রয়েছে। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। তো চলুন শুরু করি। রুশ ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বর্তমান যুদ্ধে ড্রোন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। তাই তো বিশ্বের প্রযুক্তিগত মহারথী দেশগুলো কামিকাজি ড্রোন বানাচ্ছে এবং প্রতিনিয়ত সেগুলোকে উন্নতও করছে। আর যেসব দেশ নিজ থেকে কামিকাজি ড্রোন বানানোর সামর্থ্য রাখে না, তারা অন্য দেশ থেকে কিনে নিজেদের সেনায় মোতায়েন করছে। আর এই সমস্ত কামিকাজি ড্রোন শত্রুদের ওপর অ্যাটাক করার জন্যই তৈরি হয়েছে। কিন্তু আপনার শত্রুও যদি এই ধরনের কামিকাজি ড্রোন দিয়ে আপনার ওপর অ্যাটাক করে, তাহলে এখানেই আসে এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু সমস্যা হলো পরম্পরাগত এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুর টার্গেটকে ধ্বংস করার জন্য ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করে। তাই যদি সস্তা মিসাইলের হিসাবও করেন, তাহলেও একটি মিসাইলের দামে কমপক্ষে 5 থেকে 10টি কামিকাজি ড্রোন তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে একটি ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে একটি ড্রোনকে ধ্বংস করাটা খুবই ব্যয়বহুল হয়ে থাকে। অন্যদিকে একটি মিসাইল লঞ্চারে খুব বেশি হলে 10 থেকে 15টি মিসাইল একবারে ইনস্টল করা সম্ভব হয়। সেক্ষেত্রে একবার পুরো লঞ্চার খালি হয়ে গেলে সেটিকে আবার মিসাইল দিয়ে ভরতে বেশ খানিকটা সময়ের দরকার হয়। আর এই সময়ে এয়ার ডিফেন্স সিস্টেমকে টার্গেট করা সহজ হয়ে ওঠে। আর আজকাল তো সোয়ান ড্রোন এসে গেছে, অর্থাৎ একসাথে 200 থেকে 300টি ছোট ছোট কামিকাজি ড্রোনের ঝাঁক একসাথে অ্যাটাক করে। মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এদেরকে আটকানো একেবারেই অসম্ভব। আর এই সব সমস্যার সমাধান হলো লেজার এয়ার ডিফেন্স সিস্টেম। এই ধরনের সিস্টেম ইন্টারসেপ্টর মিসাইলের বদলে ডিরেক্টেড এনার্জি অর্থাৎ লেজার, মাইক্রোওয়েভ অথবা পার্টিকেল বিম ব্যবহার করে টার্গেটকে ধ্বংস বা টার্গেটের ইলেকট্রনিক সার্কিটকে অকেজো করে ভূপাতিত করে। লেজার এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুততার সহিত এবং লাগাতার শত্রুর টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। আর এটিকে চালু রাখতে শুধুমাত্র পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়। তাই তো লেজার ওয়েপন ব্যবহার করার খরচ খুবই কম। ইন্টারসেপ্টর মিসাইলের তুলনায় তো একেবারে কিছুই না। উদাহরণ হিসেবে যদি বলি, তাহলে হামাস যেসব রকেট ইসরায়েলের উপর চালায় সেগুলোর ভারতীয় রুপিতে মূল্য প্রায় এক একটি 80 থেকে 85 হাজার রুপি। অন্যদিকে এই রকেটকে ঠেকাতে ইসরায়েল যে আয়রন ডোম এবং প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, তার এক একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম যথাক্রমে ভারতীয় রুপির প্রায় 42 লক্ষ এবং 25 কোটি রুপি পর্যন্ত হয়ে থাকে। এবার ভাবুন, 85 হাজারের হামলা ঠেকাতে কোটি টাকা খরচ করাটা কোন হিসাবে আপনাকে লাভে রাখছে। অন্যদিকে ইসরায়েল কিছুদিন আগেই একটি লেজার এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, যার নাম আয়রন বিম। এই আয়রন বিম দিয়ে একটি টার্গেট, তা সে সস্তা রকেট হোক আর দামি মিসাইল হোক, এদেরকে ধ্বংস করতে কত খরচ হয় তা শুনলে আপনাদের মাথা গুলিয়ে যাবে। $2। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় রুপিতে মাত্র 170 টাকা। এবার আপনারাই ভাবুন, এই লেজার এয়ার ডিফেন্স সিস্টেম যে কোনো এরিয়াল থ্রেটের জন্য সবচেয়ে বেশি কার্যকরী তো বটেই, ভয়ানক রকমের সস্তাও। তাই তো বিশ্বের সমস্ত টেক জায়েন্ট দেশগুলো নাওয়া খাওয়া ছেড়ে লেগে আছে এই লেজার ওয়েপন বানাতে। ভারতও এর ব্যতিক্রম নয়। ভারতের এই সুরিয়া ওয়েপন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিআরডিওর একটি শাখা, যার নাম লেজার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার অর্থাৎ LASTEC, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর সাথে সাথে লেজার নিয়ে কাজ করা কিছু প্রাইভেট কোম্পানিও ভারতের সুরিয়া ওয়েপন বানাতে একযোগে কাজ করছে। এই লেজার ওয়েপনের শক্তি হবে 300 কিলোওয়াট এবং রেঞ্জ হবে 20 কিলোমিটার। সুরিয়া ওয়েপনকে এমনভাবে ডিজাইন করা হচ্ছে যেন সর্বোচ্চ দূরত্বের টার্গেটের উপরেও এই লেজার সম্পূর্ণ তীব্রতা নিয়ে হামলা চালাতে পারে।
অর্থাৎ দূরত্ব বেশি হলেও এর লেজার বিমের শক্তি কম হবে না। এটি এর টার্গেটকে একেবারে 100% অ্যাকুরেসির সাথে ধ্বংস করতে সক্ষম হবে। ভারতের এই সুরিয়া ওয়েপনের সেটআপকে দুটি 8x8 এর ট্রাকের ওপর মাউন্ট করা হবে এবং কন্ট্রোল করা হবে তৃতীয় একটি বাহন থেকে। এখন একটি বিষয় জানার কৌতূহল থেকেই যায় যে কোন কোন দেশ কত শক্তিশালী লেজার ওয়েপন তৈরি করেছে বা আরও উন্নত করতে কাজ চালিয়ে যাচ্ছে, আর সেসব দেশের তালিকায় আমাদের দেশ কোথায় দাঁড়িয়ে আছে। তো চলুন এই ইনফরমেশন দেখে নেওয়া যাক। লেজার ওয়েপন টেকনোলজিতে সবচেয়ে আগে রয়েছে রাশিয়া। রাশিয়ার কাছে 3টি আলাদা আলাদা ক্যাটাগরির লেজার ওয়েপন রয়েছে। লো রেঞ্জের জোডিরার লেজার সিস্টেম, এর ক্ষমতা 50 কিলোওয়াট, এটি অলরেডি ডিপ্লয় রয়েছে। 100 কিলোওয়াটের একটি লেজার সিস্টেম তৈরি করছে রাশিয়া, যার নাম সোকাল এসলোন, আর এটি IL-76 নামের কার্গো জেটের উপর মাউন্ট করা হবে। আশা করা যাচ্ছে 2030 সাল নাগাদ এটি তৈরি হয়ে যাবে। রাশিয়ার তৈরি সবচেয়ে শক্তিশালী লেজার ওয়েপন হলো পেরিসভেট, যা অলরেডি ডিপ্লয় করে রেখেছে রাশিয়া। এটির শক্তি 1000 কিলোওয়াট, আর এটি দিয়ে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করাও সম্ভব। আমেরিকার কথা যদি বলি, তাহলে আমেরিকার কাছে এই মুহূর্তে 60 কিলোওয়াটের কম শক্তির 3টি লেজার ওয়েপন রয়েছে, হেলিওস, জিউস আর থর। আমেরিকা 300 কিলোওয়াটের একটি লেজার সিস্টেম তৈরি করছে, যার নাম হেলসি, আর এটিকে ভবিষ্যতে 500 কিলোওয়াট ক্ষমতায় উত্তীর্ণ করার প্ল্যান করছে আমেরিকা। ইসরায়েলের কথা যদি বলি, তাহলে ইসরায়েল আয়রন বিম নামের একটি লেজার ওয়েপন তৈরি করেছে, যার শক্তি 100 কিলো নিউটন। চীনের কথা যদি বলি, তাহলে চীন LW-30 নামের একটি লেজার ওয়েপন ডিপ্লয় করে রেখেছে, যার শক্তি 30 কিলোওয়াট। এছাড়া চীনের কাছে সাইলেন্ট হান্টার, গুরাং 1 এবং গুরাং 2 রয়েছে, যা ওই একই ক্যাটাগরির অর্থাৎ 30 কিলো নিউটনের কাছাকাছির লেজার ওয়েপন। এবার বলি ভারতের লেজার ওয়েপন নিয়ে। ভারতের 25 কিলোওয়াটের একটি লেজার ওয়েপন, যার নাম CUAS, অলরেডি ভারতীয় নৌসেনা ও স্থল সেনায় সার্ভিস দিয়ে চলেছে। ভারত 100 কিলোওয়াটের আরও একটি লেজার ওয়েপন, যার নাম দুর্গা, বানিয়ে নিয়েছে, তবে এখনও ক্লিয়ার কোনো ইনফরমেশন পাওয়া যায়নি যে এটি ডিপ্লয় করা হয়েছে কিনা। আর এখন ভারত 300 কিলোওয়াটের সুরিয়ার লেজার ওয়েপন বানানো শুরু করেছে, আর বলা হচ্ছে যে এই সুরিয়ার লেজার ওয়েপনকে 1000 কিলোওয়াটে উত্তীর্ণ করার প্ল্যানও রয়েছে DRDOর। তো এইসব কম্প্যারিজন দেখে একটি বিষয় তো ক্লিয়ার যে বর্তমানে ভারত লেজার টেকনোলজিতে আমেরিকার সাথে একই কাতারে রয়েছে এবং ভবিষ্যতে ভারত রাশিয়ার সাথে সহ অবস্থানে পৌঁছাতে চলেছে। আর লেজার টেকনোলজিতে চীন ভারতের অনেক পেছনেই রয়েছে। তবে খেলা এখানেই শেষ নয়। ভারতের হাতে তুরুপের টেক্কা রয়েছে, যার সামনে বিশ্বের সমস্ত শক্তি অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য। সেটি হলো কালি 10,000। কালি মূলত শক্তিশালী ইলেকট্রনিক বিম নির্গত করে। মোট কথা, সহজ ভাষায় ভারতের এই কালিও একটি লেজার ওয়েপন। কিন্তু ভারত কখনোই কালি ওয়েপন নিয়ে অফিসিয়ালি মুখ খোলেনি, কারণ এই অস্ত্র এতটাই ধ্বংসাত্মক যে ভারত যদি অফিসিয়ালি অ্যানাউন্স করে যে কালি ভারত তৈরি করে নিয়েছে, তাহলে সারা বিশ্ব ভারতকে চাপে ফেলার চেষ্টা করবে। এই উটকো ঝামেলা এড়াতে ভারত ইচ্ছাকৃতভাবে কালির অস্তিত্বের কথা অস্বীকার করে। তবে বিশ্ব এও জানে যে কিভাবে ভারত 2012 সালে অপারেশন হোয়াইট ওয়াশ চালিয়েছিল, যাতে 135 জন পাকিস্তানি সৈনিক মারা পড়েছিল। অবাক ব্যাপার হলো, ওই অপারেশনে ব্যবহার করা হয়েছিল কালি 1000, আর বর্তমানে ভারতের কাছে কালির যে অ্যাডভান্স ভার্সন রয়েছে তা হলো কালি 10,000। অপারেশন হোয়াইট ওয়াশ নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে এই চ্যানেলে, ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই দেখবেন। ভারতের এই মহাবিনাশকারী হাতিয়ার সম্পর্কে জানলে অবশ্যই গর্বিত হবেন। যাই হোক, অফিসিয়ালি লেজার ওয়েপন টেকনোলজিতে ভারত রাশিয়ার পরেই আমেরিকার সাথে অবস্থান করলেও সত্যিকার অর্থে ভারতের সামনে চীন তো ছাড়ুন, আমেরিকা ও রাশিয়াকেও শিশু বলেই মনে হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতে ভারতের অবস্থান লেজার টেকনোলজিতে কোন পর্যায়ে রয়েছে। ধন্যবাদ। জয় হিন্দ।